ভাই তোমার ছবি আঁকা হয়ে গেছে? কি কি ছবি আঁকলে? ও, বাবা ঘুমিয়ে গেছে নাকি? হ্যাঁ, ছবি আঁকাতে গিয়ে বাবা ঘুমিয়ে গেল? হ্যাঁ, ঘুমিয়ে গেল। আচ্ছা, কই ছবি দুটো কোথায় রাখলে? এইখানে রাখলাম। তোমার কি ঘুম পাচ্ছে নাকি? না। তাহলে ঘুম পায়নি তো? বইগুলো গুছিয়ে রাখো, রং পেন্সিলগুলো গুছিয়ে রাখো। না, আরও আঁকবে? আরো আঁকবো। বেশ, আঁকো। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। মালা অফিসিয়ালের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি যাচ্ছি একটু একুট মানে আমার বাবার বাড়ি। হ্যাঁ, আসলে আমি কয়েকদিন আগেই গেছিলাম, সেটা হচ্ছে মায়ের জন্য গেছিলাম, মাকে দেখতে। কিন্তু এখন আমি যাচ্ছি আমাদের ওখানে পাশের গ্রামে একটা কালী পুজো হয়, সেটা হচ্ছে বড় মা কালী। তো সেই কালী পুজোর জন্যই আমরা ওখানে যাচ্ছি। আসলে আমি ওখানে এই পুজোর সময় পুজো দিই। হ্যাঁ, তবে প্রতি বছর কিন্তু যে অমাবস্যা তিথিতেই আমি পুজো দিতে পারি এমনটা নয়। তো যাই হোক, তিথিটা চলে গেলেও ঠাকুর বেশ কিছুদিন থাকে, তো সে মতোই আমি পুজো দেবো, তাই বেরিয়ে পড়েছি। আর এই যে এখন আমি এসে গেছি আমাদের লাভপুর ঢোকার আগে লাঘাটা নামক যে জায়গাটা আছে, সেখানে যে রাঙামাটি সেতু, তো সেখানে আমি এখন পৌঁছে গেছি। আর এইটা সেই সেতুরই ছবি। তো যাই হোক, রাঙামাটির সেতু আমি যখন পেরিয়ে গেলাম, ওই সেতুটা আগে কিন্তু অনেক নিচে ছিল, তো সেতুটা এতটা ভালো ছিল না। আসলে যখন বর্ষার সময় একটু বৃষ্টি হতো বেশি, তো একটু বান হলেই কিন্তু সেখানে ওই সেতুটা ডুবে যেত। আর ওদিকে যাওয়া আসার যে ব্যবস্থা, সেটা কিন্তু খুবই খারাপ অবস্থা থাকতো। তো যাই হোক, যাওয়া আসা হতো না, ব্রিজটা ডুবে গেলে তো যাওয়া আসা করা যাবে না। তো এখন কিন্তু বর্তমানে বেশ উন্নত একটা সেতু হয়েছে, যার জন্য এলাকার সমস্ত মানুষ খুব উপকৃত, এবং অন্যান্য এলাকার যারা এই সমস্ত রাস্তার ওপর দিয়ে যাওয়া আসা করে তারাও খুব উপকৃত। আর হ্যাঁ, আমি এই যে লাভপুর এখন ঢুকে গেছি। আর লাভপুরে পেট্রোল পাম্পে ও কী করলো, তেল ভরে নিল গাড়িতে। আর তারপর আমরা বেরিয়ে গেলাম লাভপুর থেকে আমাদের গ্রাম যাওয়ার যে রাস্তা, তো সেই রাস্তায় এখন আমি যাচ্ছি। এই দেখুন, দেখে বুঝতেই পারছেন দুদিকে শুধুই মাঠ। আর এদিকে যে নবগ্রামটা পেরিয়ে এলাম, সেই নবগ্রামের ছবি তো আমি আপনাদের সাথে আগেও শেয়ার করেছি। আসলে ওখানে বেশ খেজুর গুড় তৈরি হয়, ওখানটাও দেখিয়েছি। আর অবশেষে আমি বাড়ি পৌঁছে গেছি। পৌঁছে দেখছি মায়ের রান্নাবান্না চলছে। তো যাই হোক, বিকালটা যে করেই হোক কেটে গেল। আর সন্ধ্যাবেলা তারপর বাবুকে নিয়ে তারপর আমরা বাকিরা সবাই বলতে এখানে আমার ছোটো পিসিমণিও এসেছিলেন, আর সাথে ছোটো পিসিমণির ছেলে মানে আমাদের দাদা, তো এক দাদাও এসেছিল। আর এসে দেখছি আমাদের এক বোনপোও এসে গেছে, আসলে বড়দির ছেলে বাবুল, তো সেও এসে গেছে। তো যাই হোক, সবাইকে দেখে বেশ ভালোই লাগলো। আর তারপর এখন আমরা চলে এসেছি মেলার দিকে। আসলে ভাবলাম সন্ধ্যাবেলা একটু মেলাটা ঘুরে যাই, বেশ ভালো লাগবে। তবে হ্যাঁ, মেলা ঘোরার আর সেভাবে ভালো লাগে না, কারণ এখন তো প্রায় মেলা হতেই থাকে, তাই না? তো যাই হোক, মেলাতে একবার এলাম, আসলে মায়ের দর্শনটাও হবে। তবে হ্যাঁ, পুজোটা আমি তার পরের দিন দিয়েছি, মানে সকালবেলা পুজোটা দিয়েছিলাম। রাত্রিবেলা এখানে পুজোটা আর হয় না, অমাবস্যা তিথিতে যখন পুজোটা হয় তখনই পুজো হয়ে গেছে, কিন্তু তারপর প্রতিদিন সকালবেলা পুজো হয়, তো আমি সেই মতোই পুজো দিয়েছি। আর এই যে মায়ের প্রতিমাটা দেখুন, বেশ বড়সড় হয়। তবে হ্যাঁ, আগে কিন্তু এর থেকেও অনেক বড় প্রতিমা তৈরি হতো। আর এই যে এদিকে কীর্তন গান হচ্ছে। প্রতিদিনের জন্যই কিন্তু কিছু না কিছু অনুষ্ঠান রাখা থাকে, কোনো দিন কীর্তন, কোনো দিন বাউল, কোনো দিন কবি, এছাড়াও অন্যান্য অনেক অনুষ্ঠান কিন্তু এখানে হয়। তো যাই হোক, বাচ্চাদেরকে যখন নিয়েই এসেছি, তখন ওদেরকে জিজ্ঞেস করলাম তোমরা কি করতে চাও। তো তাই জন্য দুটো ভাইপো ছিল আমাদের, তো সে ভাইপোদেরকে নিয়ে, এই যে আমার বাবু এটা, তো যাই হোক এদেরকে নিয়ে গেলাম। আর ওরা বললো আমরা জাম্পিংয়ে উঠবো, তো ওদেরকে জাম্পিংয়ে একটু ওঠালাম, ওরা একটু খেলে নিল। তারপর ওদেরকে জিজ্ঞেস করলাম তোরা কি কিনবি বল। তো
ওরা কিন্তু সেভাবে কিছু নিতে চাইলো না। তো দেখলাম খাওয়া দাওয়া তো করতে হবে। তো যদিও আমরা কিছু খাবো না, আমি, আমার বর এবং আমার মেয়ে, আমরা কিন্তু কিছুই খাবো না। আর এই যে এইদিকে দেখলাম জিলিপি ভাজছে গরম গরম। হ্যাঁ, জিলিপি নেব, তবে এখনই না। তারপর ছেলেদেরকে একটু করে পাঁপড় কিনে দেওয়া হলো। ওরা খেতে চাইলো এই সাবুর পাঁপড়টা। তো এটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো ওরা ওদের 3টে বাচ্চাকে কিনে দেওয়া হলো। আর তারপর বাবুকে জিজ্ঞেস করলাম এবং অরিত্রকেও জিজ্ঞেস করলাম, তোমরা কি খেতে চাও? ওরা বলল আমরা রোল খাবো। তো ওদেরকে এগ রোল খাওয়াবো, তো তার জন্য দেখলাম একটা ভালো দোকান দেখে ঢুকবো, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন যেন থাকে। তো মেলাতে মোটামুটি দোকানগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্নই হয়। আর এখানে খাবার দাবার একটা জিনিস দেখলাম, আমাদের কৃষ্ণাহারে যেমন মেলাতে খাবার দাবারের রেট, সে তুলনায় কিন্তু এখানে একটু কম দেখছি। কেন জানি না, তবে 2টো দোকান বসেছে দেখলাম, বেশ বড় সড়ো করেই বসেছে। আর এই যে এখানেও দেখছি গরম গরম জিলিপি ভাজছে। তো এখানেই নিয়ে নেবো ভাবলাম জিলিপিটা। প্রথমে দেখলাম ওদেরকে আগে খাইয়ে হ্যাঁ, বাবু আর এদিকে অরিত্র যেহেতু এগরোল খেতে চেয়েছে, তো তাই জন্য ওদের জন্য এগরোল অর্ডার দিয়ে দিলাম। আর বাকিরা যারা ছিল তারা বলল আমরা চাউমিন খাবো। তো তাদের জন্য চাউমিন অর্ডারও করা হলো। আর আমি ঘুরে ঘুরে দেখছি এদিকে কোথায় কি বানাচ্ছে। আসলে আমি তো আজকে কিছুই খাবো না, আমার মেয়েও আমার সাথে ঘুরছিল। ওই যে বাবুরা অপেক্ষা করছে, আর এদিকে চাউমিনটা তৈরি হয়ে গেছে, কিন্তু ওদের রোলটা এখনও আসেনি। আসবে হয়তো, একটু দেরি হচ্ছে। আসলে গরম বানিয়ে দিচ্ছে তো, তাই। তারপর আমি দেখলাম বাড়ির জন্য যে সমস্ত মিষ্টিগুলো নেওয়ার, তো সেইগুলো নিয়ে নিই। ওদিকে দেখছি খাজা বানানোটা আমি কিন্তু দেখলাম, বেশ সুন্দর প্রসেসটা ছিল। প্রথমে ওরা ভেজে নিয়েছে খাজাটা, আর তারপর কিছুক্ষণ পর দেখছি সেই গরম খাজার ওপরে গরম মিষ্টির রসটা বেশ দিচ্ছে। আর কিছুক্ষণ পরেই বোধহয় সেটা শুকিয়ে গেলে বা জমাট বেঁধে গেলে ভারী সুন্দর খেতে হয়। হ্যাঁ, আমি কিন্তু বাড়ির জন্য খাজা এনেছিলাম। আসলে আমার বড় মা খেতে চেয়েছিল খাজা। মেলাতে আসার সময় বড় মাকে জিজ্ঞেস করলাম, তুমি কি খেতে চাও বলো, তোমার জন্য কি আনবো? বড় মা বললো আমার জন্য খাজা আনিস। তো মায়ের জন্যও নিলাম। এই যে ভারী সুন্দর খাজাটা বানাচ্ছিল, দেখতেও বেশ ভালো লাগছিল। আর বাবুদের এগ রোল এসে গেছে, তো বাবুরা এখন খাচ্ছেন। মাহিকে জিজ্ঞেস করলাম তুমি কি খাবে বলো, ও বললো আমি চকলেট খাবো। আসলে হ্যাঁ, ওকে আমি বাড়ি থেকে বেরোনোর সময়ই বলে দিয়েছিলাম যে আজ তুমি মেলাতে কিছু খেও না। আসলে আমরা স্যাটারডেতে কিছু খাই না, ভিডিওটা ছিল স্যাটারডের। আর তারপর সবশেষে আমরা এখন মেলা থেকে বাড়ি ফিরে গেছি। তো আগামীকাল ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো আশা করছি। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।